সরকার দলগুলোকে আস্থায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অন্যথায় দলগুলো এত অল্প সময়ের মধ্যে নানানমুখী বক্তব্য দিত না। দলগুলোর সাথে কার্যকরী সংলাপের আয়োজন চলছে না। বিএনপি জামাত সংলাপ করেছে। এই সংলাপকে আসলে বিএনপি জামাত ডেকেছে নাকি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে? এখানে রাশেদ প্রধান আছেন, এখানে মঞ্জু ভাই আছেন, অন্য দলগুলোকে আপনারা কেন ডাকলেন না? যদি আপনারা ডেকে থাকেন, আপনারা সকল দলকে ডাকেন। অন্যথায় দলগুলো যদি স্বেচ্ছায় আপনাদের কাছে যায়, তাহলে আপনাদের দায়িত্বটা কি? আপনাদেরকে দলগুলোর কাছ থেকে ফরমালি সহযোগিতা চাইতে হবে। আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা দলগুলো সহযোগিতা নেবেন কিনা সেটি ভাববার বিষয় আপনাদের। দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র সংস্কার করা অত্যন্ত কঠিন হবে। আমি শেষ করব। তার আগে যেটি বলতে চাই, আমাদের এখানে আলোচনা এসেছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, যেটি নিয়ে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, সেই যুগপৎ আন্দোলনকারী দলগুলোর একটি প্রস্তাবনা 31 দফা, সেখানেও কিন্তু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এবং নির্বাচনটা কিভাবে হবে, আগামী রাষ্ট্র কিভাবে আমরা বিনির্মাণ করব, দলগুলোর ভূমিকা কি হবে, জনগণকে কিভাবে সম্পৃক্ত করা হবে, বিস্তারিত সেখানে আছে। তারপরেও আমরা দেখেছি যে এখানে সংখ্যানুপাতিক নির্বাচনের আলোচনা এসেছে। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যেটি বলেছি যে বর্তমান যে সিস্টেমে ইলেকশন হয়, এই সিস্টেমে নিম্ন কক্ষে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পায় সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচন করা, অর্থাৎ উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক সিস্টেমটা চালু করা। যদি সবাই চায় সেটি বাস্তবায়িত হতে পারে। প্রবাসীদের ভোট নিয়ে এখানে আমাদের নাদিয়া আপা সম্ভবত তিনি বলেছেন, দেখেন এই অভ্যুত্থানে প্রবাসীদের অন্যতম ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা, যেভাবে রেমিট্যান্স শাটডাউন করেছিল। সুতরাং আগামী যে ইলেকশন হবে সেখানে প্রবাসীদের ভোটাধিকার এবং একই সাথে প্রবাসীরা চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে সেই আইন তৈরি করতে হবে। এই আইন যদি সরকার করতে পারে তাহলে সরকারের জন্য অত্যন্ত লাভজনক হবে। দেশের জনগণ এটি চায়। আমরা চাই বিচার বিভাগকে স্বাধীন করা, স্বতন্ত্র করা। সেজন্য একটি আলাদা সচিবালয়, যদি আমরা একটি আলাদা সচিবালয় করতে পারি তাহলে বিচার বিভাগটা স্বাধীন হয়ে যাবে। বিচার বিভাগটা স্বাধীন না হলে এই রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না।